আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে দেখে নেই আমি আমার পোনাগুলা, শিং মাছের পোনাগুলা কোত্থেকে আনছি, কিভাবে আনছি, কিভাবে হচ্ছে বাছাই করছি, কাটাই করছি, মাছের পুকুরে ছাড়ার পর কখন খাবার দিছি এবং কিভাবে জীবাণুনাশক করছি। তো আপনারা দেখতেছেন আমি হচ্ছে এখানে হাফা দিতেছি বা নেট দিতেছি। নিচে পুকুরের মধ্যে একটা নীল নেট দিছি, একদম ঘন জালের, যেখান থেকে কোনো প্রকার যত ছোটো সাইজের মাছ হোক বের হতে পারবে না। তার উপরে একটা বড় নেট দিতেছি বা বড় ছিদ্রির নেট দিতেছি। তো এই বড় ছিদ্রির নেটের মধ্যে হচ্ছে আমি মূলত আমার শিং মাছের পোনাগুলো আইনা ছাড়বো। তো ওই বড় ছিদ্রির যে যে সাইজের ছিদ্রটা আছে, ওই সাইজের পোনাগুলো যেগুলো আছে, ওই সাইজের বড় ওই পোনাগুলো হচ্ছে এই জালে থাকবে, আর বাকিগুলো হচ্ছে বের হইয়া ওই নিচের জালে চলে যাবে। এবং উপরের বড় ছিদ্রির জালে যে পোনাগুলো থাকবে সেগুলো হচ্ছে মহিলা পোনা বা মেয়ে মাছ। ওই মেয়ে মাছগুলো হচ্ছে আমরা চাষে দিব, কারণ ওই মাছগুলো অনেক বড় হয়। আর পুরুষ মাছগুলো হচ্ছে নিচের জালে যাবে, ওই যে সবুজ যে নেটটা আছে ওই নেটটার মধ্যে ওই পুরুষ পোনাগুলো আমরা ফেলে দিব, কারণ পুরুষ পোনাগুলো বড় হয় না, অর্ধেক দামে বিক্রি করতে হয়। তো এই জাল বাউ করে, জালটা রেডি করে পরে আমরা চলে গেছি হচ্ছে পুকুরে। ওই পুকুরে হচ্ছে মাছের সাইজ দেখতেছে, মাছের সাইজ কিন্তু অনেক ছোটো। তো আমার আত্মীয়র পুকুরটা তো ছোটো হইলেও ওখানে গিয়ে হচ্ছে মাছের জাল দিয়ে টান দিলাম। তো জালের ব্যবস্থা করছে হচ্ছে আপনার যে ফিশারির মালিক, সে হচ্ছে জালের ব্যবস্থা করছে। তো আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমরা পুরুষ পোনাগুলা কখনোই চাষে দিই না, কারণ পুরুষ পোনাগুলা হচ্ছে বড় হয় না। এগুলা খাদ্য খায়, প্রচুর পরিমাণে খাদ্য খায়, কিন্তু একদম ছোটো থাকে। এগুলা বড় পোনাগুলা বা মহিলা যে পোনাগুলো আছে, ওই মহিলা পোনাগুলার অর্ধেক দামে বিক্রি করতে হয়। এই যে দেখতেছেন আপনারা পোনা, তো এখানে এক টানে হচ্ছে প্রায় 32 কেজির মতো পোনা উঠছিল। তো ওই পোনা আমি হচ্ছে 14 কেজি পোনা নিয়ে বাড়িতে চলে আসছি, দুইটা গাড়ি দিয়া, দুইটা অটো ভাড়া গেছে হচ্ছে আমার 1200 টাকা। তো ওই পোনাগুলো পরে ড্রাম থেকে আমার বাড়ির সামনে আইসা ড্রাম থেকে হচ্ছে জালের মধ্যে নিয়ে সেকে বালতির মধ্যে নিয়ে তারপরে হচ্ছে আপনার পুকুরে চলে গেছি, পুকুরে ছাড়ার জন্য, কারণ এটা আপনার ড্রাম সহ নেওয়া সম্ভব ছিল না। তাই বালতির মধ্যে শুকায়, শিং মাছের পোনা অনেকক্ষণ শুকনোর মধ্যে থাকতে পারে, কোনো সমস্যা নাই। এই যে আমি উপরে নেটে ছেড়ে দিলাম। এখন যেটা হবে হচ্ছে ছোটো যে একদম ছোটো পুরুষ পোনাগুলো আছে, এই পোনাগুলা এই যে বড় ছিদ্রগুলো আছে, বড় ছিদ্রগুলো দিয়া আপনার মাথা দেয়া হচ্ছে নিচের নেটে চলে যাবে বা সবুজ নেটে যাবে। তো এই যে দেখেন কাটাই করা হয়তো, এই যে মাছগুলো দৌড়াদৌড়ি নাড়াচাড়া করতেছে, এটা মূলত হচ্ছে মাছগুলো একটু বাসায় রাখা হয়েছে, কারণ এই যে মাহেরা কিন্তু মাথা দিয়ে ডুসায় বের হওয়ার চেষ্টা করতেছে। তো ছোটো পোনা যেগুলো আছে এগুলো বের হয়ে চলে যাবে, বড় পোনাগুলো হচ্ছে নেটের মধ্যে থেকে যাবে। এটাই হচ্ছে কাটাই করার সিস্টেম, আমরা এভাবে কাটাই করি। অনেকেই বড় মাছ কাটাই করে, আমরা ছোটো মাছ কাটাই করি, আমরা বড় মাছ কাটাই করি না, পরে আর সমস্যা করি না। এই যে এভাবে যখন আপনি নেটটা উপরে থেকে উঠাবেন, তখন মাছগুলো সব মাথা হচ্ছে নাড়াই শুরু করবে বের হয়ে যাওয়ার জন্য। তো বড় মাছগুলো বাড়িতে পারবে না, বড় মাছগুলো এটার মধ্যেই থেকে যাবে। ছোটো যে মাছগুলো আছে, পুরুষ মাছগুলো বারবার বলতেছি, পুরুষ মাছগুলো হচ্ছে বাইরে ওই নিচে যে নেট দিছি একদম ঘন নেট, ওই ঘন নেটের মধ্যে চলে যাবে। তো উপরের যে পাতলা নেটের মধ্যে যেটা আমার হাতের মধ্যে আছে, ওই নেটের মধ্যে যে পোনাগুলো থাকবে, এই পোনাগুলো হচ্ছে আমরা পুকুরে দেবো, বাকিগুলো ফেলে দেবো। এই যে ফেলে দেওয়া, এই যে দেখেন ছোটো যে পোনাগুলো আছে, এখানে 3.5 কেজি হয়েছে। তো 3.5 কেজির মধ্যে 500 গ্রাম হচ্ছে বালতির ওজন। তো এই 3 কেজি পোনায় দেখেন কী পরিমাণে পিচ্ছি পোনা হচ্ছে বের হয়ে চলে আসছে। তো এই পোনাগুলো এখন আমরা আমাদের যে পুরাতন পুকুর আছে ওই পুকুরে অবমুক্ত করবো, বা আমাদের যে পারিবারিক পুকুর আছে ওই পুকুরে ছেড়ে দিব। কিছু হচ্ছে বিলে ছেড়ে দিছি, এই যে আমি পুরাতন পুকুরে ছেড়ে দিতেছি। আর মহিলা যে পোনাগুলো আছে বা মেয়ে পোনাগুলো আছে, ওই পোনাগুলো কী করছি আমি আমার মেন যে ফিশারি আছে, মেন প্রজেক্ট আছে শিং মাছের ফিশারি, ওই ফিশারিতে ছেড়ে দিছি। তো এগুলো এখানে আমাদের পুরাতন পুকুরে ছেড়ে দিছি, বড় হইলো না হইলে নাই। তো তারপরে ওই দিন যেদিন আমরা পোনা দিছি, ওই পোনা দেওয়ার দিন আর কোনো প্রকার খাবার দেওয়া যাবে না, কারণ ওই দিন হচ্ছে মাছগুলা একটু বেশি আপনার জার্নি করে আসে, মাছের সমস্যা হয়, মাছের বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই জন্য ওই দিন কোনো খাবার দেওয়া যাবে না, মাছগুলার রেস্টে দিতে হবে। তো পরের দিন সকালবেলা হচ্ছে আমি খাবার দিতেছি, এটা হচ্ছে পরের দিন সকালে খাবার দিতেছি পাউডার খাদ্য দিছি। পাউডার খাদ্য দিতে হয় প্রথমে ছোটো পোনা হইলে। তো এর পরের দিন ওই দিনই সকালে ভোরবেলা পাউডার খাদ্য দেওয়া, 11টা-12টার দিকে হচ্ছে আমি জীবাণুনাশক করতেছি। তো কী দিয়ে জীবাণুনাশক করতেছি এগুলো স্ক্রিনে দেখাই দেবো আর একটা সাইড ভিডিওতে। তো এখানে হচ্ছে অ্যাকোয়া-ক্লিন এবং হচ্ছে প্রবীণ বেট নিছি। তো অ্যাকোয়া-ক্লিন নিছি হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস বা জীবাণু থাকলে যেন ওইটা নষ্ট হয়ে যায়। আর প্রবীণ বেট নিছি হচ্ছে মাছের শরীরে কাটা বা কত থাকলে, কাটা ছিঁড়া যেগুলো আছে, টানা হেঁচড়ার কারণে যেগুলো হয়েছে, এগুলো যেন না থাকে, এগুলো যেন ঠিক হয়ে যায়, এই জন্য প্রবীণ বেট দেওয়া হয়েছে। আর বিভিন্ন বড় ধরনের জীবাণু থাকলে বা ভাইরাসের জন্য আক্রমণ না করে, এই জন্য হচ্ছে অ্যাকোয়া-ক্লিন দেওয়া হয়েছে। তারপরে একদিন গ্যাপ দেওয়া হয়েছে। তো একদিন গ্যাপ দেওয়া হয়েছে কারণ জীবাণুনাশক করার পর হচ্ছে একদিন গ্যাপ দিতে হয়। একদিন গ্যাপ দেওয়ার পর হচ্ছে আমি 4র্থতম দিনে হচ্ছে জিও মাউন্ট আর হচ্ছে আপনার ইউকা দিতেছি। জিও মাউন্ট বলতে হচ্ছে এটা হচ্ছে গ্যাসের ডোজ। তো 4র্থতম দিনে আমি গ্যাসের ডোজ করতেছি। গ্যাসের ডোজ করতে হয় মূলত আপনার পোনা ছাড়ার আগে, আপনার পুকুরে যদি গ্যাস থাকে, কিন্তু আমার পুকুরে পোনা ছাড়ার আগে গ্যাস ছিল না, যার কারণে পোনা ছাড়ার পরে গ্যাসের ডোজ করতেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার পুকুরে জীবাণুনাশক করার পরে আপনার পুকুরে যে প্লাঙ্কটন আছে বা প্রাকৃতিক খাবারগুলো আছে, এগুলো মারা যায়, পানির কালার চেঞ্জ হয়ে যায়। এই জন্য আপনার জীবাণুনাশক করার পরে গ্যাসের ডোজ করলে
অবশ্যই প্রোবায়োটিক সমৃদ্ধ গ্যাসের ডোজ করলে আপনার পানির কালারটা আবার সুন্দর হয়, আপনার প্রাকৃতিক খাবার তৈরি হয় এবং মাছের গ্যাস দূর হয়। মাছের শরীরে যদি আপনার ময়লা থাকে ময়লা দূর হয়, পানির পিএইচ নষ্ট হয়ে গেলে পিএইচ মান ঠিক করে, সব কিছু ঠিক হয়ে যায় আপনার গ্যাসের ডোজ করার মাধ্যমে। তো এই জন্য আপনার মাছ ছাড়ার পরে আপনার মাছে গ্যাসের ডোজ করতে হবে। আর গ্যাসের ডোজ অবশ্যই আপনাকে সকাল 9টা থেকে 11টার মধ্যে কমপ্লিট করতে হবে। অবশ্যই রৌদ্রোজ্জ্বল পরিবেশে করতে হবে। আপনারা যে দেখতেছেন আমার কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে আপনার গ্যাসের ডোজ করতেছি। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই ধাপে ধাপে সমস্ত কিছু আবারও বলে দেওয়া হবে। যারা যে বিষয়ে জানতে চান কমেন্ট করবেন, এবং কেউ যদি কোনো বিষয় না বুঝেন ওটাও কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।